লোকসভা নির্বাচন নিয়ে জেলা শাসকের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত জেলাশাসক, পুলিশ সুপার সহ অন্যান্যরা। ত্রিপুরায় সদ্য সম্পন্ন হওয়া লোকসভা নির্বাচনের গণনার দিন ধার্য করা হয়েছে আগামী ৪ জুন। এই গণনা কার্য উত্তর জেলায় কোথায় এবং কেমন করে সম্পন্ন হবে তা নিয়েই ২৯ মে বুধবার সকাল আনুমানিক ১১টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের জেলাশাসকের কনফারেন্স হলে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, উত্তর জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী, উত্তর জেলার অতিরিক্ত জেলাশাসক বিপ্লব দাস। উত্তর জেলাতে ধর্মনগরে 4টি কেন্দ্রে, পানিসাগরে 1টি এবং কাঞ্চনপুরে 2টি কেন্দ্রে ভোট গণনা সম্পন্ন হবে। স্বাভাবিকভাবেই 100 মিটার দূরত্ব পর্যন্ত একটা জোন বানাতে হবে, যার মধ্যে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ হবে। মোট 3টি সিকিউরিটি লেয়ার থাকবে। তার মধ্যে ঢুকতে হলে প্রত্যেককে আই কার্ড দেখাতে হবে। গণনা কেন্দ্রে শুধুমাত্র মিডিয়া সেন্টারে মোবাইল এবং অন্যান্য সামগ্রী চালনা করতে পারবে সাংবাদিকরা। গণনা কেন্দ্রে প্রবেশের জন্য যিনি দায়িত্বে থাকবেন তার অনুমতি নিয়ে এবং নির্দিষ্ট ভিডিও নিয়ে যেতে হবে। রাউন্ড ওয়াইজ ফলাফল মাইকের মাধ্যমে ঘোষণা করা হবে। গণনার দিন যাতে স্বচ্ছ এবং পরিষ্কারভাবে কাজ করা যায় তার জন্য প্রশাসন সর্বপ্রকার প্রস্তুতি নিয়েছে। মহকুমা স্তরে ইতিমধ্যেই বিভিন্ন এআরওদের নিয়ে সভা সম্পন্ন হয়ে গেছে। এমনকি রাজ্যের চিফ ইলেকট্রন অফিসার গণনা কেন্দ্রগুলি পর্যবেক্ষণ করে গেছেন। পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী জানান, সিআরপিএফ এবং স্টেট আর্ম পুলিশ সকল কেন্দ্রে নিরাপত্তার জন্য তৈরি থাকবে। তাছাড়া নির্বাচন শেষে বিভিন্ন গণ্ডগোল যাতে না হতে পারে তার জন্য পুলিশ প্রশাসন তৈরি আছে। পুলিশ প্রশাসন বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়ে সভা ইতিমধ্যেই করে নিচ্ছেন, যাতে কোনো ধরনের গণ্ডগোল নির্বাচন শেষ হওয়ার পরে ও গণনা কেন্দ্রে গণনার পর্ব শেষ হলেও না হয়। প্রতিটি কেন্দ্রের জন্য 7টি হলে ব্যবস্থা রাখা হয়েছে। তার মধ্যে একটি হলে থাকবে 14টি এবং একটি টেবিল, আরেকটি হলে থাকবে 12টি এবং একটি টেবিল, আরেকটি হলে থাকবে 11টি এবং একটি টেবিল। বাকিগুলি সব 10টি এবং একটি টেবিল নিয়ে গণনার কার্য সম্পন্ন হবে। নির্বাচনের পর উত্তর জেলায় পরিবেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানানো হয় এই সাংবাদিক সম্মেলন থেকে। নমস্কার সবাইকে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আপনারা এই প্রেস ব্রিফিং এ আপনারা এসেছেন। আমাদের সাথে আছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলার এসপি সাহেব, উপস্থিত আছেন আমাদের ডেপুটি ডিইও সাহেব, আর আমাদের ব্রাঞ্চ অফিসার, জয়েন্ট ডাইরেক্টর আইসিএস। তো আজকের এই ব্রিফিং মূলত কাউন্টিং নিয়ে। কাউন্টিং আপনারা সবাই জানেন যে 4 জুন আমাদের এখানে কাউন্টিং, আমাদের এই ডিস্ট্রিক্টে 3টা জায়গাতে কাউন্টিং হবে, ধর্মনগর, পানিসাগর আর কাঞ্চনপুর। তো এই 3টে জায়গায় যে কাউন্টিং হবে, তো কাউন্টিং আমাদের এখানে যেহেতু 7টা অ্যাসেম্বলি সেগমেন্ট, 7টা অ্যাসেম্বলি সেগমেন্টে 4টার কাউন্টিং ধর্মনগরে হবে, একটা অ্যাসেম্বলি সেগমেন্টের কাউন্টিং পানিসাগর হবে, আর 2টা অ্যাসেম্বলি সেগমেন্টের কাউন্টিং কাঞ্চনপুর করা হবে। তো কাউন্টিং নিয়ে বিভিন্ন ধরনের যে নির্দেশাবলী, সেগুলি সেখানে সেই ধরনের রেস্ট্রিকশন থাকবে, সেই ধরনের নির্দেশাবলী থাকবে। প্রথমত এই কাউন্টিং এর যে 100 মিটার রেডিয়াসে যেটা থাকে সেটা পেডেস্ট্রিয়ান জোন থাকে, মানে কেউ ভেহিকেল নিয়ে সেই জায়গাতে প্রবেশ করতে পারবে না, সেই ধরনের রেস্ট্রিকশন থাকবে। আর সেটা 3 লেয়ারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকে। তো এটাতে প্রথম লেয়ারে বিভিন্ন যারাই এই ফার্স্ট সিকিউরিটি লেয়ারে ঢুকতে চাইবে এটার ভেতরে, তো তাদের আই কার্ড অবশ্যই থাকতে হবে। তো এই ধরনের আই কার্ড নিয়ে গেলে পরেই তবে সেই লেয়ারের ভিতরে আপনারা সবাই ঢুকতে পারবেন। যে কেউ কাউন্টিং এজেন্ট হোক, আমরা হোক, যে কোনো অফিসিয়াল, সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য। তো সেখানে তারপরে সেকেন্ড লেয়ারের সিএফ মানে স্টেট আর্ম পুলিশ থাকবে, তারপর সিএপিএফ থাকবে।